হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমরা যারা সিলেবাস অন্তর্ভুক্ত ক্লাসগুলো পেতে চাইছো অথবা নোটস পেতে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের সেন্টারে যোগাযোগ নাম্বার 6295916282 7076398606। তোমরা যারা নোটস পেতে চাইছো অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করে সমস্ত নোটস পেতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমি তোমাদের অপাদান কারকের আজকে এটা শেষ ক্লাস, এরপরে আমি তোমাদের অধিকরণ কারক শুরু করব। তোমরা জানো যে আমি তোমাদের প্রত্যেকটা কারকের শ্রেণী বিভাগ বোঝাচ্ছি বর্তমানে। তো আজকে অপাদান কারকের লাস্ট দুটো ভাগ বোঝাবো। একটা হচ্ছে তারতম্য বা তুলনাবাচক অপাদান কারক, আর একটা হচ্ছে বিকৃতবাচক উপাদান কারক। দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিয়েছি এখানটায়, খুব সুন্দর করে উদাহরণ দিয়েছি। সরি, বিকৃত না, ওটা হচ্ছে উৎসবাচক অপাদান কারক। ঠিক আছে, এটাকে বিকৃতও বলা হয়। আমি এখানে লিখিনি, কিন্তু বিকৃতও বলা হয়। তো তারতম্য বা তুলনাবাচক অপাদান কারক কাকে বলে সেটা আগে তোমাদের বুঝতে হবে। দেখো, একের বেশি অর্থাৎ একাধিক একাধিক ব্যক্তি, মনে করো এর সাথে ওর তুলনা করছি, ওর সাথে ওর তুলনা করছি, এভাবে যদি কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের তুলনা করি, অথবা ব্যক্তি বাদ দিয়ে আমি বস্তুর তুলনা করতে পারি, তাই না? তো ঠিক এইভাবেই একাধিক ব্যক্তি ও বস্তুর তুলনা করাকেই বোঝানো হয় তারতম্য বা তুলনাবাচক অপাদান। এখানেও ঠিক তাই, কোথা থেকে কোথা হইতে দিয়ে প্রশ্ন করলেই আমি উত্তর পাবো, কিন্তু ভাবটা কি থাকবে আমার, একাধিক ব্যক্তি বা বস্তুর সঙ্গে কি থাকবে, তুলনা বোঝাবে। যেমন আমার চেয়ে আপনার বয়স কম, বা এরকম বলতে পারো আমার চেয়ে তোমার বয়স কম, এরকমও বলতে পারো। তো এই যে আমার চেয়ে আপনার বা আমার চেয়ে তোমার, কি হচ্ছে এখানে, আমি আমার সঙ্গে তাকে তুলনা করছি বা সে তার সাথে আমাকে তুলনা করছে। এইভাবে এই যে তুলনাটা, এটাকেই বলা হচ্ছে তারতম্য বা তুলনাবাচক অপাদান কারক। এবার তোমরা বলবে যে এখানে অপাদান কারক কোনটা, মানে তারতম্য বা তুলনাবাচক কোনটা। এখানে এটা হবে আমার চেয়ে, এটা হয়ে যাবে আমার কি বলতো, তুলনাবাচক অপাদান কারক। ঠিক আছে, চেয়েটা কিন্তু একটা অনুসর্গ, এটা ভালো মতো মাথায় রাখবে। এবার চলে আসি তোমাদের ওই লাস্ট যে অপাদান কারকটা রয়েছে, উৎসবাচক অপাদান কারক। তো উৎসবাচক অপাদান কারক কোনো কিছু উৎপন্ন বা বিকৃত হওয়া বোঝাবে। ঠিক আছে, যেমন ধরো দুধে ছানা হয়, কোথা থেকে ছানা হয়? অনেকে এটা কি করবে বলতো, অধিকরণ কারক করে দেবে। কেন বলতো, অনেকে এখানে কোথায় দিয়ে প্রশ্ন করবে, কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করলে হবে না। এই যে উৎপন্ন হচ্ছে ছানাটা, ছানাটা যে উৎপন্ন হচ্ছে এটা কোথা থেকে হচ্ছে, আমাকে তো প্রশ্নটাই করতে হচ্ছে কোথা থেকে। তার মানে কোনো কিছু উৎপন্ন বোঝাচ্ছে। তো দুধ থেকে তো আমার ছানাটা হচ্ছে, তাই না? তাহলে এই যে দুধে, এটা হয়ে যাবে আমার উৎসবাচক বা বিকৃতবাচক অপাদান কারক। ভালো মতো বুঝবে, কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর হবে। তবে আমাকে ভালো মতো বুঝতে হবে কোনটা অপাদান কোনটা অধিকরণ। দুধে ছানা হয়, কোথায় ছানা হয় না, কোথা থেকে ছানা হয়, এভাবে প্রশ্ন করতে হবে। তো কোথা থেকে ছানা হয় বলতে গেলে আমাকে কি করতে হবে, দুধে, দুধের থেকে ছানাটা, এখানে থেকেটা উজ্জ রয়েছে, থেকে অনুসর্গ আছে কিন্তু উজ্জ রয়েছে। তো এটা হচ্ছে হয়ে যাবে উৎসবাচক অপাদান কারক। তাহলে আজকে আমি তোমাদের অপাদান কারকের ক্লাস শেষ করছি। পরের দিন তোমাদের আমি শুরু করব লাস্ট যে কারকটা রয়েছে, সেটা হচ্ছে অধিকরণ কারক। তোমাদের আমার ক্লাস কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং যে চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে তখনই যাবে যখন তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তাহলে আমার ক্লাস যারা নিয়মিত দেখছো প্রত্যেকজন সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি স্টুডেন্টসকে জানাই যে তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।